নমস্কার সকল দর্শককে স্বাগত জানাই আমার আরও একটা নতুন এপিসোডে। আজকে রয়েছে একটা ভয়ঙ্কর ঘটনা, যেটার নাম হলো শনিবার রাতে শ্মশান ঘাটে। আশা করছি আজকের ঘটনাটা আপনাদের সবার ভালো লাগবে, তো ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন। আমি শুরু করছি। ঘটনাটা শুরু হয় দূর একটা গ্রামে। দিনটা ছিল শুক্রবার। সেই গ্রামে গোপাল, নেপাল আর পিন্টু বলে তিনজনা থাকতো। সেই তিনজনে একদিনকে গল্প করতে লাগলো। গল্পের মাঝখানে পিন্টু বলে যেই লোকটা আছে সে বলে উঠল, আমি তো কাউকে ভয় পাই না। ভূত ভূত বলে কিছু হয় না, ভূতকে ভয় পাওয়ার দরকার নেই, ভূত বলে কিছুই হয় না। গোপাল আর নেপাল বলে উঠল, তাহলে ঠিক আছে, একটা প্রতিযোগিতা হোক। ওই দূরে যে শ্মশানটা আছে সেই শ্মশানে মাঝখানে একটা নিম গাছ আছে। ওই নিম গাছে একটা ছবি পেরেক দিয়ে পুঁতে রাখতে হবে তোকে, ঠিক আছে? তাহলে ভাববো তুই ভয় পাস না। কিন্তু কাজটা কালকেই করতে হবে। কালকে ছিল শনিবার, তার মধ্যে অমাবস্যা। নেপাল বলে উঠল, কালকে তো শনিবার, তার মধ্যে অমাবস্যার রাত, কালকে পাঠানো ঠিক হবে? পিন্টু বলে উঠল, আরে তুই কোনো চিন্তা করিস না, কি আছে, শনিবার রাত অমাবস্যা, তা কি আছে, ভূত বলে কিছু হয় না, ঠিক আছে আমি পেরেক দিয়ে পুঁতে রেখে আসবো। গোপাল বলে উঠল, তাহলে ঠিক আছে, কালকেই যাবি তুই। তো কথা অনুযায়ী পরের দিন তিনজনাই এক জায়গায় জড়ো হলো এবং গোপাল আর নেপাল বলে উঠল, তুই পারবি তো? আগেই বলে দে পিন্টু, আমরা কিন্তু তোকে জোর করছি না, পরে আবার বলবি না। তো কথাবার্তা সারার পরে পিন্টুকে একটা সাদা চাদর এবং একটা ছবি আর পেরেক দিল আর একটা হাতুড়ি। বলল, এবার তোকে এই পেরেকটা নিয়ে ওই ছবিটা ওই নিম গাছটার মধ্যে পুঁতে দিয়ে আসতে হবে। পিন্টু বলল, ও কোনো ব্যাপার না, ঠিক আছে যাই। সেদিন ছিল অমাবস্যা। কালো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। সেখানে পিন্টু সাদা চাদর গায়ে দিয়ে সেই শ্মশানের মধ্যে প্রবেশ করলো। সে হেঁটেই যাচ্ছে, চারিদিকে একদম অন্ধকার, কোনো আওয়াজ নেই, শুনশান। সে যাচ্ছে, শুকনো পাতায় আওয়াজ হচ্ছে, চারিদিকে শুকনো পাতা। ইতিমধ্যে সে নিম গাছটার কাছে যায় এবং একটা অদ্ভুত আওয়াজ শুনতে পারে। পিন্টু ভাবলো কিসের আওয়াজ, সে একটু ভয় পেয়ে গেল। সে তাড়াতাড়ি চাদরের ওপর দিয়ে ছবিটা পেরেক দিয়ে পুঁতে পুঁতে দৌড়ে পেছন দিকে চলে আসবে। ইতিমধ্যে সে তার চাদরটা কে জানে টেনে ধরল। পিন্টু জোরে চিল্লাতে লাগলো, তার চাদরটা কিছুতেই ছাড়াতে পারলো না। সে দৌড়েই যাচ্ছে, কিন্তু চাদরটা ছাড়াতে পারলো না। সে অজ্ঞান হয়ে গেল ওখানে। পরের দিন চোখ খুলে দেখে, আমি কোথায়? গোপাল বলে উঠল, তুই তো ডাক্তারবাবুর বাড়ি, তুই তো অজ্ঞানও সেখানে পড়েছিলি, আমরা তোকে নিয়ে আসলাম সকালবেলা, অজ্ঞান হয়ে গেছে কেন তুই? পিন্টু বলল, আরে ওখানে সত্যিকালের ভূত ছিল, তোরা বিশ্বাস কর, আমার চাদরটাকে পেছন দিয়ে টেনে ধরেছিল, আমি কিছুতেই ছাড়াতে পারছিলাম না, এত জোরে আমি টানছিলাম তাও কিছুতেই ছাড়ছিল না। নেপাল বলে উঠল, আরে তুই এতটা ভয় পেয়ে গেছিলি যে চাদরের ওপর দিয়ে একদম পেরেক দিয়ে ছবিটা পুঁতে রেখেছিলি, চাদরটা তো পেরেকে আটকে গেল না, তা কী করে ছাড়বে? এর মানে হলো এই, যদি তোমরা ভয় পাও তাহলেই ভূত আসে, যদি তোমরা ভয় না পাও তাহলে ভূত আসে না। তো আজকের গল্পটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।